আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো কীভাবে আমরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে অ্যাকাউন্ট তৈরি করব। কারণ আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট তৈরি করার পর তো অবশ্যই ওনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে, আমাদের নিজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আজকে আমরা কীভাবে দেখবো কীভাবে খুব সহজভাবে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারি আমরা। তো আমরা এখান থেকে সরাসরি জয়েনিংয়ে যাব। জয়েনিং থেকে এখানে আমরা রেজিস্টার সিলেক্ট করব। এখান থেকে নিউ সিলেক্ট করব। আমরা এখান থেকে আমাদের ইউজারে যাব। সর্বপ্রথম আমরা একটা ইউজার নেম সেট করব, যে কোনো একটা ইউজার নেম। অবশ্যই যেটা এমন একটা নেম ইউজ করতে হবে যেটা আগে কখনো কোথাও ইউজ হয়নি। আমি এখানে আমার নাম দিয়ে দিতেছি। এখানে আপনি ডান পাশে খেয়াল করবেন, ডান পাশে খেয়াল করবেন, এই যে আব্দুল জলিল 5 লেখা আছে, ট্রাই অ্যানাদার। আপনার এই নামটা কোথাও ব্যবহার হয়েছে, তাই এই নামটা এখানে হবে না। এখানে আপনি যদি যেভাবে সিম্বল দিয়ে দিলেন, এই দেখেন এখানে ডান কর্নারে ওকে লেখাটা উঠছে। আপনার ওকে লেখা আছে বিদায় এখানে কি এই ইউজার নেমটা এটা সঠিক, তাই আপনার এই ইউজার নেমটা অবশ্যই খেয়াল করবেন। তারপর এখানে আপনার একটা ভেলিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি আমারটা দিলাম। তারপর এখানে আপনার ফুল নেম দিবেন, যেখানে আপনার কী নাম দিবেন, আব্দুল জলিল। এখানে আপনি আমার ফোন নাম্বারটা দিতে পারবেন। ফোন নাম দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার অবশ্যই মেল বা ফিমেল, আপনার যেটা দিবেন, যেটা জেন্ডারটা দেবেন। দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, বা আপনি যদি বাহির থেকে খুলতে চান তো বাহির দেবেন, যেহেতু বাংলাদেশ থেকে খুলতেছি তো বাংলাদেশ দেবেন। এখানে এই যে রেফারেল আইডি, এখানে এমন একটা রেফারেল আইডি দিতে হবে যে আপনি আপনার অ্যাকাউন্টটা বা অন্য কোনো একটা রেফারেল আইডি দিতে হবে, যেটা কি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, মানে ওপেন আছে এমন একটা অ্যাকাউন্ট। যেমন আপনি চাইলে আমারটা দিতে পারেন, চাইলে আপনি আমার অ্যাকাউন্ট দিতে পারেন, মানে আপনি যে বর্তমানে যে ইউজার আইডি আছে ওই দিতে পারেন। যেমন আমার আইডি দিতেছি, আমার দেওয়ার জন্য এই যে এখানে ডান পাশে লেখা হচ্ছে দেখছেন ওকে। অবশ্যই ওকে লেখাটা থাকতে হবে, ওকে লেখাটা না থাকলে আপনার প্রবলেম হবে, মানে অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। এখানে একটা সিলেক্ট প্যাকেজ করবেন। এই ফ্রি রেজিস্ট্রেশনে আসলে শুধু অ্যাকাউন্ট খোলা হয়, আমাদের কোনো কাজ দেওয়া হয় না। এই জন্য আমাদের অবশ্যই 1200 ইউনিট দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এমনকি প্লেসমেন্ট ইউজার, এটা এমন একটা ইউজার দিতে হবে যে ইউজারে কি আমাদের ABC 3টে যে অপশন থেকে 3টা অপশনের ভিতরে যে কোনো একটা থাকতে হবে। তার জন্য আপনি দিতে পারেন, যেমন আমার যেটা আছে যে আব্দুল জলিল @1 আছে, এটা দিতে পারেন। তারপর এখানে সিলেক্টিভ, আমি কোন সিলেক্ট অ্যাড করতে চাইতেছি, ABC। যেহেতু আমার ওই অ্যাকাউন্টটাতে কোনোটাই সিলেক্ট করা নেই, কোনো অ্যাকাউন্ট খোলা হয় না, এই জন্য আমি এই টিম সিলেক্ট করাবো। তারপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা 8 অক্ষরে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটাকে আপনার সুবিধা মতো। অবশ্যই এমন পাসওয়ার্ড দেবেন যেটা স্ট্রং হয়। স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার পর আলফাবেট কি সিম্বল কি সব অ্যাড করে এখানে এগ্রি অল দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। আপনি এসপিসির যত রকম প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে সব রকম প্রাইভেসি পলিসির সাথে সহমত পোষণ করে আপনি এখানে এগ্রি করবেন। তারপর আপনি একবার চেক করে নেবেন এখানে আপনার ইউজার নেমটা ঠিক আছে কিনা। তারপর এখানে আপনার জিমেল আছে, এখানে ফুল নেমটা ঠিক আছে কিনা, নাম্বারটা চেক করবেন, মেল বা দেশ আছে বাংলাদেশ। তারপর আপনার একটা রেফারেল আইডি, যে আইডিতে আপনার বর্তমানে আমরা বুঝি রেফারেল আইডি 400 টাকা যে ইনকামটা যাবে ওটা। আইডি হচ্ছে প্লেসমেন্ট আইডি, যেটাতে আমাদের জেনারেশন বোনাসটা যায়, ওই আইডিটা। এটা অবশ্যই ABC 3 টিমের ভিতরে থাকা অবস্থায় আপনাকে দিতে হবে, না হয় অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করতে হবে। অবশ্যই এই অ্যাকাউন্টটা আপনি 3বার বেশি ইউজ করতে পারবেন না, একটা অ্যাকাউন্ট থেকে 3বার ব্যবহার করতে পারবেন, AB এবং PC। তারপর আপনার প্লেসমেন্ট আইডিটা চেঞ্জ করতে হবে। এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর এখানে আপনার সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি যখন এখানে সাবমিট ক্লিক করবেন তখন আপনার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অবশ্যই খুব ভালো করে সবাই, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, কারণ ইউজার নেম প্রবলেম না হয়। আর রেফারেল আইডিটা সবচেয়ে ভালোভাবে খেয়াল করবেন। রেফারেল আইডিটা ভুল হলে আপনার রেফারটা
অন্যের কাছে চলে যাবে। আপনি যত রকম চেষ্টা করেন ওইটা ফার্স্ট সেকেন্ডে আপনার এখানে আনা কখনোই সম্ভব না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।